নির্মাণের মাত্র ৫ মাসের মাথায় বেহাল দশা খাগড়াছড়ির তেরাংতৈকালাই সড়কের। নতুন সড়ক নির্মাণ হলেও পুরনো দুর্ভোগ রয়ে গেছে পর্যটক ও স্থানীয়দের। অনেকটা মৃত্যু ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এই সড়কে। মূলত খাগড়াছড়িতে নৈসর্গিক সৌন্দর্যের তেনাংতৈকালাই বা রিছাং ঝর্ণা ঘিরেই গেল মার্চে নির্মাণ করা হয়েছিল প্রায় ১.৫ কিলোমিটার সড়ক। অল্প সময়ের ব্যবধানেই ধসে পড়ছে ১,৫৬,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের বিভিন্ন অংশ। ভেঙে পড়ছে নিরাপত্তা দেয়াল, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন পর্যটক ও সাধারণ মানুষ। যদি দুইটা গাড়ি ক্রসিং এর সময় একটা গাড়ি খাদে পড়বে যেভাবে ভাঙছে, তো এটা অল্প কিছুদিনের ভিতরে কিভাবে ভাঙলো, এটা তো কাজ হয়েছে রোজায়। এখন রোজা থেকে এখন পর্যন্ত ৩ থেকে ৪ মাস হয়েছে। এই ৩ মাসেই ভেঙে গেল রাস্তাটা। এখন রাস্তাটা কি কাজ করলো আমরা তো এটাও বুঝতে পারতেছি না। টাকা খাইয়া তারা কি রাস্তা করলো তাও বুঝতে পারতেছি না। আমরা তো এই রাস্তার গাড়ি চালাই, তো এই যে রাস্তা মেরামত হয়েছে এখন ভাঙাচুরা হয়ে গেছে। সড়কটি বিপজ্জনক হয়ে উঠায় আগের মতো দূরে গাড়ি রেখেই ঝর্ণায় যেতে হচ্ছে পর্যটকদের। সিএনজি অটোরিকশার মতো ছোট যানবাহনে চেপে বা পায়ে হেঁটে ঝর্ণায় যেতে হচ্ছে তাদের। এমন ভোগান্তিতে কমছে পর্যটকের সংখ্যা। মাঝখানে রাস্তা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে গাড়িগুলো ঢুকতে পারতেছে না। এই মাত্র ৩-৪ মাস আগে নতুন রাস্তাটা হয়েছে এই রাস্তাটা। এখন এই রাস্তায় কি কয় আপনার ভারী বৃষ্টির কারণে ভেঙে গেছে। কি কন্ট্রাক্টরে কি কাজ করলো না করলো আমরা বুঝতেছি না কোনো কিছু। এই সাইডে দেয়াল দেয় নাই, আলগা মাটির উপর রাস্তা করে দিয়ে চলে গেছে। এখন এই গাড়িগুলো ঢুকতে পারতেছে না। পর্যটকদের দুর্ভোগ, আর আমাদেরও অনেক কষ্ট হইতেছে। কয়েকদিন আগে করা হওয়ার পর এখন আমাদের একটা দুর্ভোগ পথ হচ্ছে। আমরা যে পর্যটকরা আছি তাদের অনেক কষ্ট হচ্ছে। তবে এত অল্প সময়ের ব্যবধানে সড়কের এমন বেহাল দশার জন্য কম বরাদ্দের কথা বলছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমা। পাহাড়ের গঠনও এর জন্য অনেকখানি দায়ী বলে দাবি তার। পাহাড়ের উপর দিয়ে যার হলো খুব রিস্কি রাস্তা, এখানে বাজেট আমাদের কম ছিল। মাত্র এই এখানে সেলফেস সহ 1,56,00,000, ওখান থেকে আমাদের প্রায় 65 লাখ হলো সেলফেস মেটেরিয়ালস। আর কিছু কিছু রয়ে গেছে, যে স্লোপ রয়ে গেছে, এগুলো খুব রিস্কি। এরকম বাজেট ছিল না। ওগুলো হলো শুধু একটা ওয়ালের জন্য 30-40 লাখ টাকা লাগবে। ওয়ালগুলো যেগুলো আমাদের ওই মধ্যে সম্ভব ছিল না, আমরা সব জায়গায় জানিয়েছি, উপর মহলে জানিয়েছি। এগুলো খুব রিস্ক জায়গা, এগুলো হাই ডিজাইন লাগবে। আপাতত কিছু কাজ চালু যাচ্ছে। রিছাং ঝর্ণার মতো জনপ্রিয় পর্যটন স্পটের প্রবেশ পথে সড়কের এমন বেহাল দশা হতাশ করছে পর্যটকদের। প্রশ্ন উঠছে সড়কটি নির্মাণ কাজ নিয়েও। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।